জানো তো বন্ধুরা, আমি এতদিন শুদ্ধ ভাষায় কথা বলছিলাম, সবাই মুখে নিয়ে কত ঠাট্টা আর কি করতো জানো। বাবা কি বাহার দেখো, ওই বউটার ঘরে যাই ঢে খাই ঢে, আর ভিডিওতে যাচ্ছি খাচ্ছি নাইছি। সেই জন্য আজকে ভাবছি যে একটু মেদিনীপুরের ভাষা লিয়া ব্লগ করি। খুব অসুবিধা হয়েছিল, কারণ আমি প্রতিদিন তো শুদ্ধ ভাষায় কথা বলে ব্লগ করি। ফোনের ক্যামেরাটা চালু করতেই আমি শুধু শুদ্ধ ভাষায় বলে ফেলছিলি, আমি কিছুতেই মেদিনীপুরের ভাষা কথা বলতে পারিনি। আমার যারা এই যে আশেপাশে সব মানুষজনগুলো আছো, আমাকে সহ্য করতে পারক নাই, তো তারা আজকে দেখো আমার বুকের পাটা আছে। আমার এই ব্লগ ভিডিওতে মেদিনীপুরের ভাষাও বলতে পারি। আমি এতটুকু বলতে পারি যে আশেপাশের সব মানুষজনগুলা আমার পেছনেই বলতে পারবে, সামনে কিছু বলতে পারেনি। মানুষগুলা সামনে এমন আবভাব দেখায় যেন মুখে কি ভালোবাসে। চলো আশেপাশের মানুষজন দেখতে থাকো আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের কথা বলতে বলতে আমার ব্লগ ভিডিও শেষ হয়ে যাবে, তো শুরু করা যাক আজকের ব্লগ। আর মাজুরখানে একটা কথা বলে দিই, আমার পিছনে লাগক নাই, ঠিক আছে? আমাকে যদি দেখে যদি ভিডিও করতে নামো করো, আমি তোমাদেরকে হেল্পও করব, কিন্তু আমার পেছনে নেবে ওই খোঁচা মারা কথাগুলো আমার সহ্য হয়নি, সত্যি কথা বলতে। উঠে পড়ছো? হ্যাঁ, এই যে এইদিকে বল বল গুড মর্নিং। ওই শপথ খাবো, একটু ধরো খাবো, একটু খেয়ে নাও সর্বত। হ্যাঁ ছোট ভাগ্নি আসছে, ওর বাবা কাজে যাবে, তার জন্য ওই যে ওকে দিয়ে গেল। আমরা নিচে শুই, সেই জন্য বিছনা উড়াচ্ছি আর কি। মানে যে বর্ষাকালের অবস্থা ভীষণ খারাপ। এদিকে মোদের ধান আছে, সেই ধানগুলোকে এখন উঠাবো। আর অনেক সব কাঁথা কাপড় আছে, এগুলোকে উঠাতে হবে। এ কাজ করার ভয়ে বসে আছে। আর এই যে মিষ্টি, আমরা ভাই গ্রামের বউ, আমরা সব কিছু করতে পারি কিন্তু দেখাইনি। তো অনেকে অনেক কথা বলে শুধু ভিডিও ভিডিও। এই যে ভিডিওগুলো দেখতে শুনি, এই ভিডিওগুলো করতে না প্রচুর কষ্ট হয়। একদিন মোর ঘরে আসবে, দিয়ে আমি তোমাকে এডিটিংটার সময় তোমাকে বুঝাবো, দিয়ে বুঝতে পারবে যে আমি কতটা কষ্টে আমি ভিডিও করি। তারপর আমার মোদের মিষ্টিটা কতটা দুষ্টামি করে। ওই জন্য মানে ভাট না বকে সাহস দিতে দিও। আজকে তো মেঘটা একদমই ভালো নেই, সেই জন্য এই যে ধানটাকে 10 বার উঠানা মানে করা হচ্ছে, তিরপলে করে চাপা দিবা হচ্ছে, আবার মানে মেলা হচ্ছে আর কি। সেই জন্য আমি এখন পা বুলে দিচ্ছি। আর আজকে অনেক কাঁথা কাপড় সব রোদে দিবা হয়েছে। ওই যে সেদিকে ছাদে বড় জেঠু আর বড় জেঠিমা সেদিকে রয়েছে, ধান মিলছে তারা। আমি এদিকে ধান মিলছি। আর শাশুড়ি মা মানে আমাদের মা করছিল, ধান মিলছিল। তো আমি এখন ছোটো ভাগ্নি, আমি আর মিষ্টির বাবা তিনজন মিলে আসছি আর কি। এই যে দেখতে পাও মিষ্টির কাণ্ড এইরকমই করতে থাকে, আমি কিন্তু শান্তি থাকতে পারিনি। হ্যাঁ এটা ঠিক, ছোট বাচ্চা থাকলে একটু দুষ্টামি করবে, কিন্তু ওই যে কিছু কিছু মানুষের খোঁচা মারা কথা সহ্য হয়নি। এই যে বলে নালি আবার কাজ করতে পারলো। তাড়াতাড়ি ধান তুলো তুমি, আমি যাবো এক জায়গা। কোথায় যাবো? ওদিকে যাবো। হ্যাঁ ওদিকে যাবো। কেন? কাজ করো, কাজ। ওই ধান তুলো। হ্যাঁ কেন? মেঘ তো সব দিনই উঠে। মেদিনীপুরের ভাষাটা কেমন লাগে তোমার? তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে তুমি জানো। আমার তো সেই লাগে। ওই কথা পালিয়ে আয়। কি বলে শুনো, ধানগুলো আমি জোর করে নিছি, বস্তায় ভালো করে ঢুকিয়ে দাও, দিয়ে ধানটার উপরে চুপচাপ ঘুম করো, ভাজতে হবে। বুঝতে পারছো? সেখানে তালের রস আছে, একটু খেলো।
ওই সেদিকে তালের রস। দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বৃষ্টি ঝড় বৃষ্টি এরকম হতে আছে, নেটের চলেনি, সেই জন্য যে বাঁধের দিকে গেছিলি, দিয়ে যে ভিডিওটা আপলোড করতে গেছিলি, তারপরে এই যে চলো ভিডিওটা শ্যুট করে আসছিলি। তারপরে আম পাড়া হয়েছে, মাসিঘরকে আম দিতে যাওয়া হয়েছিল, তারপরে আবার পেয়ারা চাট করা হয়েছে, সেই জন্য খাচ্ছি আর কি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। হ্যাঁ, আর আজকের ব্লগ ভিডিওটা না একটু অন্যরকম হয়েছে, কারণ সব দিন তো হচ্ছে শুদ্ধ ভাষায় কথা কই, তো আজকে একটু হচ্ছে মেদিনীপুরের ভাষা লইয়া কথা কইছি আর কি। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।